মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলছে, যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা মানবতার পক্ষে, ইসলাম, মানবতা এবং দেশ এই তিনটার স্বার্থের ভিত্তিতে যারাই ঐক্যমত পোষণ করবে, তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো বিরোধিতা নাই, বরং আমরা ঐক্যমত পোষণ করতে রাজি আছি। যদি সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসে, যদি সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে চলে আসে, অন্তত পক্ষে আমরা যারা মুসলমান, আমরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, সংসদ আল্লাহর কোরআন দিয়া চলবে, শুধু এই বাংলাদেশটা গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, আর সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা, বলো ঠিক কিনা বলো। এক মুসলমান আরেক মুসলমানের রক্ত, সম্পদ, ইজ্জত এগুলা নষ্ট করা হারাম। এখন আমার আর আপনার উচিত যে আমরা একজন আরেকজনকে উপকার করব। যদি উপকার করতে না পারি তাহলে ক্ষতি করব না। আমরা কি করি? আমরা তো একজন আরেকজনের পিছনে লাইগা থাকার চেষ্টা করি, একজন আরেকজনকে অপমানিত করার চেষ্টা করি, একজন আরেকজনকে ছোট করার চেষ্টা করি। অথচ আমার আর আপনার উচিত ছিল যে আল্লাহ, বাকি জিন্দিগিটা আমি আল্লাহ তোমার পথে কাটাবো, ইসলামের পথে কাটাবো, আল কোরআনের পথে কাটাবো, হকের পথে থাকবো, হকের পথে চলবো, আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী জিন্দিগিটা কাটাবো, জিন্দিগিটা চালাবো। এইটা আমার আর আপনার মাকসাদ হওয়া উদ্দেশ্য ছিল। কিন্তু এই মাকসাদ তো আমার আর আপনার মধ্যে নাই। আমার আর আপনার মধ্যে নেফাকিতে ভরা। আমি আর আপনি আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ ফরজ হজ করি না, জাকাত দেই না, মা বোনেরা পর্দা করে না, একবারে বাজারে বন্দরে গিয়া নিজের চেহারাটা এইরকম মানুষকে দেখায়। এরপরে কয়েকজন একসাথে হইলে গীবতের তো আর কোনো অন্ত থাকে না। শুনেন, একজন আরেকজনের পিছে না লাইগা, একদল আরেক দলের পিছে না লাইগা, আসুন বাকি জিন্দিগিটা ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করি, আল কোরআনের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি অনেক বাংলা আমরা দেখছি, আমরা দেখতে চাই আগামীর বাংলাটা ইসলামের বাংলা হোক, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাটা যেন ইসলামের বাংলা হয়। এই জন্য বাকি জিন্দিগিটা আমার আর আপনার হায়াতের যেই জিন্দিগি আছে, ওই জিন্দিগিটা আমি আর আপনি আল কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পথে চলবো, আল কোরআনের পথে চলবো, জান্নাতের পথে চলবো। একবারে হক্কানি উলামায়ে কেরামরা যেই পথে আছে আমরা ওই পথে থাকবো। ইসলামের বিরোধিতা যারা করবে, ইসলামের বিপক্ষে যারা চলবে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, আমরা তাদের দলে নাই, বরং যারা আল্লাহর রসুলের পথে চলে, যারা আল্লাহর রসুলের পক্ষে আমাকে আপনাকে ডাকে, আমরা তাদের পক্ষে থাকবো। আমরা বিশ্বাস করি এই বাংলার জমিনে 92% মুসলমানদের এই দেশে যদি সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে যায়, যদি সমস্ত ইসলামিক যেই প্ল্যাটফর্মগুলো আছে, সমস্ত উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, এই যে আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলছে, যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা মানবতার পক্ষে, ইসলাম, মানবতা এবং দেশ এই তিনটার স্বার্থের ভিত্তিতে যারাই ঐক্যমত পোষণ করবে, তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো বিরোধিতা নাই, বরং আমরা ঐক্যমত পোষণ করতে রাজি আছি। যদি সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসে, যদি সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে চলে আসে, অন্তত পক্ষে আমরা যারা মুসলমান, আমরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, সংসদ আল্লাহর কোরআন দিয়া চলবে, শুধু এই বাংলাদেশটা গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, আর সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা, বলো ঠিক কিনা বলো। এই জন্য বাকি জিন্দিগিটা আল্লাহ রব্বুল আলামিনের পথে আমি আর আপনি যদি চলতে পারি তাহলে জান্নাত, আর যদি না চলতে পারি তাহলে জাহান্নাম।